আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্টস, আশা করি সবাই অনেক ভালো আছো। ধারাবাহিক ক্লাস অনুযায়ী আজকে আমাদের পড়ার বিষয় হলো যৌগিক গেট। আমরা মৌলিক গেটে পড়েছিলাম। মৌলিক গেটের ডেফিনেশন অনুযায়ী এই গেটটি ছিল একক এবং এই গেটকে বিশ্লেষণ করলে অন্য কোনো গেট পাওয়া যায় না, সেটি ছিল মৌলিক গেট। তাহলে যৌগিক গেটের ডেফিনেশন অনুযায়ী যৌগিক গেট হলো এমন গেট যাকে বিশ্লেষণ করলে এক বা একাধিক মৌলিক গেট পাওয়া যায়। আমি আবারও বলছি, এটি হলো এমন একটি গেট যাকে বিশ্লেষণ করলে এক বা একাধিক মৌলিক গেট পাওয়া যায়। তার মানে বোঝা যাচ্ছে আমাদের মৌলিক গেট ছিল অর গেট, অ্যান্ড গেট, নট গেট। তাহলে আমাদের যৌগিক গেটগুলোর মধ্যে নিশ্চয়ই এই মৌলিক গেটগুলো অর, অ্যান্ড, নট এগুলো নিশ্চয়ই থাকবে। আচ্ছা, তাহলে আমরা যৌগিক গেটের ডেফিনেশন কি করতে পারি? যে গেট তিনটি মৌলিক গেটের সমন্বয়ে তৈরি সেই গেটগুলোকে বলা হয়ে থাকে যৌগিক গেট। আবার আমরা বলতে পারি যে গেট একক নয় এবং যাকে বিশ্লেষণ করলে এক বা একাধিক মৌলিক গেট পাওয়া যায় তাকে বলা হয়ে থাকে যৌগিক গেট। যৌগিক গেট আমাদের কয়টি? যৌগিক গেট হলো চারটি। কি কি? নর গেট, ন্যান্ড গেট, এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ নর গেট। তাহলে আমরা আজকে পড়ব। আজকে আমরা প্রথমেই নর গেট দিয়ে আরম্ভ করব। আমরা জানি একটি গেট সম্পর্কে জানতে চাইলে আমাদের কমপক্ষে পাঁচটি অংশ সম্পর্কে জানতে হয়। তাহলে আমরা আজকে প্রথমেই পড়ব হলো নর গেট। দেখো তো, নর গেটের প্রথমেই কিন্তু আছে অ্যান এবং অর। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এই গেটটির মধ্যে আমাদের অর গেট কিন্তু আছে। আমরা বলতে পারি এই গেটটির মধ্যে অর গেট আছে। আর এই এন দিয়ে নট গেটকে প্রকাশ পায়। তাহলে অর গেট আছে আর এন দিয়ে যেহেতু নট গেট আছে, তাহলে আমরা বলতে পারি অর গেট এবং নট গেট। এই দুইটি গেটের সমন্বয়ে তৈরি হয়েছে নর গেট। আর আমরা জানি আমাদের নট গেট ছাড়া বাকি সকল গেটে কমপক্ষে দুইটি ইনপুট কিন্তু থাকে। তাহলে আমি তোমাদের ক্লাস করাতে গিয়ে বারবার কিন্তু সমীকরণটি আগে তৈরি করে ফেলি। সমীকরণটি আগে করা হয়ে গেলে আমাদের ডেফিনেশনটি কিন্তু একেবারেই সহজ হয়ে যায়। তাহলে এক্ষেত্রেও আমরা সমীকরণগুলো আগে দেওয়ার চেষ্টা করব এবং ডেফিনেশন এরপরে করার চেষ্টা করব। তাহলে আমরা যদি সমীকরণগুলো প্রকাশ করি তাহলে কি হচ্ছে দেখো। আমরা দুটি মান ধরে নিলাম ইনপুট দুটি ইনপুট নিলাম এ এবং বি। আমরা জানি কমপক্ষে দুইটি ইনপুট নিতে হবে, এর চেয়ে অসংখ্য ইনপুট নেওয়া যায়। তাহলে আউটপুট কি হবে? আউটপুটকে যদি আমরা এক্স দিয়ে প্রকাশ করি, দেখো এই নর এর মধ্যেই কিন্তু এর সমীকরণটি লুকিয়ে আছে। এই নর গেটের মধ্যেই আমাদের সমীকরণটি লুকিয়ে আছে। কিভাবে? প্রথমে ছিল অর গেট। অর গেটের কাজ কি ছিল? অর গেটের কাজ ছিল প্লাস। অর গেটের কাজ ছিল আমাদের প্লাস করে পেলাম। তাহলে এই দুইটি মানকে যেহেতু অর গেট এখানে আছে তাহলে প্লাস করে দিল, এ প্লাস বি। দুটি ইনপুট অর গেটের কারণে প্লাস হয়ে গেল। এরপর কি আছে? নট গেট। আচ্ছা, নট গেট কি কাজ করত? নট গেটের কাজ ছিল আমাদের মানকে উল্টিয়ে দেওয়া, কোনো মানকে উল্টিয়ে দেওয়া। তাহলে কি আমরা বলতে পারি না যে গেটটি আমরা পেয়েছি এই গেটটি যখন উল্টে যাবে তখনই এটি নর গেট হয়ে গেল। দেখো, আমরা যেহেতু মৌলিক গেটগুলো পারি তাহলে এই গেটের মানগুলো বের করা কিন্তু খুবই সহজ। দুটি ইনপুট নিলাম এ বি, আর এখানে অর গেট আছে, অর গেটের কাজ সম্পাদন হলো, এবং নট গেট আছে, তাহলে এর মানটি উল্টে গেল। এটি হয়ে গেল আমাদের নর গেটের সমীকরণ। তাহলে এই সমীকরণ থেকে এখন আমরা কি এর ডেফিনিশন করতে পারি না? হ্যাঁ, অবশ্যই করতে পারি। কিভাবে দেখো তো, আমরা বলতে পারি যে গেট অর গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি, যে গেট অর গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি
তাকে বলা হয়ে থাকে নর গেট। খুবই সহজভাবে কিন্তু আমরা এখন বুঝে গেছি এটা, তাই না? আমরা এর ডেফিনেশন তোমাদের বিভিন্ন বই অনুযায়ী যদি তোমরা দেখো তাহলে তুমি আবার বলতে পারো যে গেটে ইনপুট হলো দুটি, আউটপুট হলো একটি। আউটপুট হলো অর গেট এবং নট গেটের সমন্বয়। আউটপুট হলো অর গেট এবং নট গেটের সমন্বয়। আমরা বিভিন্নভাবেই কিন্তু ডেফিনেশনটা করতে পারি এবং এটি সমীকরণ ধরলে করলে সবচেয়ে বেশি সহজ হয়। আমরা আবারও বলতে পারি অর গেটের আউটপুট, দেখো অর গেটের আউটপুট পেলাম, নট গেটের ইনপুট আকারে প্রকাশ করি যদি আমরা, প্রথমে আমরা এ প্লাস বি ব্যবহার করলাম, তাহলে অর গেটের ফলাফল। এটাকে যদি আমরা নট গেট দিয়ে প্রকাশ করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? নর গেট পেয়ে যাচ্ছি। আমরা এরকম করে এর ভিন্ন ভিন্ন ডেফিনেশন করতে পারি। তাহলে এর সবচেয়ে সহজ হলো যে গেট অর গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি তাকে বলা হয়ে থাকে নর গেট। তাহলে এটি কিন্তু আমরা ডেফিনেশনটি এরকম করে লিখতে পারি যে গেট দেখো আমাদের নর গেটের ডেফিনেশনটি হয়ে গেল। এরপর আমরা দেখব হলো সাংকেতিক চিহ্ন। এক্ষেত্রে তোমাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, আমরা কিন্তু সমীকরণটিকে ধরেই এখানে সকল কাজগুলো করতে পারি। কিভাবে দেখো, এখানে দুটি ইনপুট নেওয়া হলো আর অর গেট আছে এবং নট গেট আছে। আচ্ছা, অর গেটের সমীকরণ থেকে যদি আমরা সাংকেতিক চিহ্ন দেখাই তাহলে কীরকম করে দেখানো যায়? দেখো এরকম কিন্তু আমাদের অর গেটের সাংকেতিক চিহ্ন ছিল। তাহলে এখানে যদি আমরা দুটি ইনপুট প্রদান করলাম তাহলে কি পেলাম? এ আর বি। এখান থেকে অর গেটের ভিতর দিয়ে মানগুলো গেলে প্লাস হয়ে যায়, তাহলে আমরা ফলাফল পেলাম এ প্লাস বি। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ? আর এটার সাথে যেহেতু নট গেট আছে তাহলে এইটার ফলাফলকে আমরা নট গেটের মাধ্যমে প্রকাশ করছি। এই নট গেটের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে ফলাফলটা কি হয়ে যাচ্ছে? দেখো তো, এটার ভিতর দিয়ে কোনো মান গেলে এটা উল্টে যায়, তাহলে এটার ভিতর দিয়ে এ প্লাস বি গেল, এ প্লাস বি, এবং এটার ভিতর দিয়ে যাওয়ার কারণে মানটি উল্টে গেল। দেখো আমরা কিন্তু সমীকরণটি এভাবে লিখতে পারি। তো মূলত আমরা সমীকরণটি এইভাবে, সাংকেতিক চিহ্নটি এইভাবে না দিয়ে আমরা আরও সংক্ষেপ করতে পারি। সেটি কিভাবে? দেখো, তোমরা এটি ব্যবহার না করে তোমরা এইভাবে ব্যবহার করবে। এটা হলো আমাদের অর গেট, দেখো এটা হলো আমাদের অর গেট। তাহলে অর গেটে আমরা দুটি মান নিলাম এ বি। এইখানে কি কি ফলাফল পাওয়া যাবে? অর গেট এবং নট গেট। আমরা যদি এই অর গেটের সামনে এরকম একটা চিহ্ন দিয়ে দেই তাহলে এই চিহ্নটি হয়ে যা হলো নর গেট। তার মানে এখানে অর গেট আছে এবং নট গেট আছে। তাহলে এর ফলাফলটি আমরা কিভাবে লিখতে পারি? দেখো এর ফলাফলটি আমরা কিভাবে লিখতে পারি। এক্ষেত্রে আমরা এক্স ইকুয়াল আমরা বলতে পারি এই গেটের ভিতর দিয়ে যাওয়ার কারণে মানটি আমাদের প্লাস হয়ে গেল, এ প্লাস বি হয়ে গেল। আর এই গেটের ভিতর দিয়ে যাওয়ার কারণে মানটি উল্টে গেল, তাহলে আমরা বলতে পারি মানটি উল্টে গেল। তাহলে এই সবটুকুর ভিতর দিয়ে যাওয়ার কারণে আমাদের ফলাফলটি এরকম হয়ে যায়। আমি আবারও বলছি, এই গেটের ভিতর দিয়ে যাওয়ার কারণে মানগুলো প্লাস হয়ে গেল, দেখো মানগুলো প্লাস হয়ে গেল। আর এটার ভিতর দিয়ে যাওয়ার কারণে, নট গেটের ভিতর যাওয়ার কারণে মানগুলো উল্টে গেল। তাহলে আমরা এর সাংকেতিক চিহ্ন পেয়ে গেলাম। নট গেটের সাংকেতিক চিহ্ন এরকম হয়, অর গেটের সামনে এরকম একটা চিহ্ন দিলে এটি নর গেট হয়ে যায়। ওকে, এখন আমরা দেখব সত্যক সারণী। তো তোমাদের সুবিধার জন্য আমি আগে থেকে এই সত্যক সারণীটি করে রেখেছি, গড়টি করে রেখেছি। আচ্ছা, কেন এরকম গড়টি হলো আমরা দেখব। এর আগেও আমরা দেখেছিলাম যে আমরা এই মানগুলোকে কিভাবে বের করব। এটা বের করতে হয় 2n এর ফর্মুলায়, 2 টু দি পাওয়ার n এর ফর্মুলায়। এখানে n হলো এর চলক সংখ্যা বা ইনপুট সংখ্যা। এখানে ইনপুট হলো দুইটি, যেহেতু দুইটি ইনপুট তাহলে আমরা যদি ইনপুটের মানগুলো বসিয়ে দেই
তাহলে কি পাচ্ছি দেখো তো 4। আর এই 4 দেখে আমরা দেখি যে এখানের কয়টি গড় নিতে হবে। যেহেতু এখানে 4 আছে তাই আমরা এখানে 4টি গড় নিয়েছি। নিশ্চয়ই তোমরা এই সারণীর মানটি এর আগের ক্লাসেও দেখেছো। আচ্ছা, তাহলে এখন আমরা এই মানগুলো কিভাবে বসাবো? এই মানগুলো বসানোর জন্য আমাদের কি প্রক্রিয়া আমরা ব্যবহার করতে পারি? আমি তোমাদেরকে বলেছিলাম ইনপুটগুলোর ডান দিকে যে ইনপুটটি থাকবে, ডান দিকে ইনপুট আছে বি, এখান থেকে তুমি 0 দিয়ে আরম্ভ করবে, 0 এরপর 1, আবারও 0, আবারও 1, এরকম করে আমরা অসংখ্য মান লিখতে পারি। এর পরের মানে যদি আমরা আসি, এর বামের ঘরে যদি আমরা আসি, তাহলে মানটা আমরা কিভাবে লিখব? 2টা 0 ব্যবহার করব, এরপর 2টি 1 ব্যবহার করব। এরপর আমরা কি ব্যবহার করব? এরপর ব্যবহার করব আমরা 4টি 0, 4টি 1। কেন এরকম করে মানটি হয় সেটি আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো, আমাদের একটি ফর্মুলা কিন্তু আমরা জানি। আমাদের একটি মানগুলো বের করার জন্য, বাইনারি মান বের করার জন্য আমরা 4, 8, 4, 2, 1 এরকম একটি কোড ব্যবহার করতাম। তাহলে এই যে আমাদের কোডটি ছিল, এই কোড অনুযায়ী আমরা যদি এখানে দেই 1, 2, 4, 8 এরকম করে মানগুলো যদি এসে যায়, তাহলে দেখো এখানে 1, এরপর 2, এরপর 4, তার মানে এখানে প্রথম 1টি 0 বসবে, এটি অনুযায়ী 1টি 0 বসবে, এরপর 2 আছে তার মানে 2টি 0 বসবে, এরপর 4 আছে 4টি 0 বসবে, এরপর আমাদের 8 থাকবে, 8টি 0, 8টি 1, এরকম করে আমরা মানগুলো ব্যবহার করতে পারি। এই মানগুলো সম্পর্কে আমরা প্রত্যেকেই খুব ভালো জানি। আচ্ছা, তাহলে আমরা এখন দেখব এখানের ফলাফলটি আমরা কিভাবে লিখতে পারি। আমরা জানি অর গেটের ক্ষেত্রে ইনপুটে যদি 1টি 1 থাকে, ইনপুটগুলোর মধ্যে যদি 1টি 1 থাকে, আমাদের ফলাফল হয়ে যায় 1। দেখো তো, তাহলে এই ক্ষেত্রে আমাদের মান কি? এই ক্ষেত্রে কোনো 1 নেই, তাহলে ফলাফল 0, এখানে আমরা 0 লিখব। কিন্তু এর উপরে কিন্তু আবার নট গেট আছে, তার মানে যে ফলাফলটি হবে সেই মানটি উল্টে যাবে। তাহলে এখান থেকে 0, 0 যোগ করলে আমরা পাই 0, আর এখানে যেহেতু উল্টিত মান আছে তাই আমরা মান দিতে পারি এখানে 1। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরের ঘর দেখো, যেহেতু ইনপুটগুলোর মধ্যে 1টি 1 আছে, ফলাফল 1 হবে। ফলাফল 1 হওয়ার কথা, কিন্তু এর উপরে যেহেতু উল্টিত মান আছে তার মানে ফলটি হয়ে যাবে আমাদের 0। নিশ্চয়ই বুঝতে পেরেছ? এরপর দেখো এখানেও কিন্তু 1 আছে, ফলাফল 1 হওয়ার কথা কিন্তু উল্টে যাবে, যেহেতু নট গেটও এখানে আছে, মানটি উল্টে এটি হয়ে গেল। একইভাবে যেহেতু 1টি 1 আছে, এখানে অনেকগুলো 1 থাকো, কিন্তু কমপক্ষে 1টি 1 থাকলে ফলাফল 1 হয় অর গেটের ক্ষেত্রে। আর এখানে যেহেতু নট গেট, তাহলে মানটি উল্টে যাবে, তাহলে এখানে কি হয়ে যাবে? ফলাফল 0 হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ? এরপর আমরা দেখব এর সুইচিং সার্কিট। তো সুইচিং সার্কিটের ক্ষেত্রে আমরা একটি কমন গড় সম্পর্কে জানি, এটি ছিল আমাদের একটি কমন গড়। এই ক্ষেত্রে যে বিষয়টি আমাদের দেখতে হবে, যেহেতু এখানে নট গেট আছে, আমরা জানি নট গেট থাকলেই এই নট গেটের জন্য এই ভিতরের ঘরে একটি মান বসাইতে হয়। এই ভিতরের ঘরে একটি মান বসাতে হয় কোথায়? প্লাসের পরে এই লাইটটির আগে, প্লাসের পরে লাইটটির আগে। দেখো আমরা এরকম করে একটি তৈরি করলাম। এখন আমরা যখন অর গেট পড়েছিলাম, অর গেটের ক্ষেত্রে আমাদের মানটা কিভাবে বসাতে হতো? দেখো আমাদের মানটা এরকম ছিল, এটা ছিল আমাদের অর গেটের ক্ষেত্রে। এই গড়টি বসিয়ে দিলেই হয়ে যেত। তাহলে এই গড়টি আমরা কেবল এখন ভিতরে বসিয়ে দিব। এটি ছিল অর গেট। দেখো অর গেটের জন্য আমরা এরকম বসাতাম, কোথায়? এই লাইনের মধ্যে। আর নট গেট থাকলে ভিতরে বসাতে হয়, তাহলে আমরা এই মানটিকে শুধু ভিতরে বসিয়ে দেব। দেখো আমরা কিন্তু মানটিকে যেহেতু উল্টে দিয়েছি, তার মানে আমরা এরকম করে বসাতে পারি। দেখো দেখো একই কথা হলো। এখন তুমি এটা যেভাবে বসাও না কেন, একই কথা হলো, এটি আর এটি দেখো একই রকম করে হলো। আচ্ছা, তাহলে এখন আমরা মানগুলো দেখব যে এই সমীকরণের সাথে, আমাদের সমীকরণ সত্যক সারণীর সাথে এই মানগুলো কিভাবে প্রভাব পড়ছে। একটু লক্ষ্য করা বিষয়টা। আমরা যদি বলি এখানের এ এর ফলাফল 0,
তাহলে এটা যদি এ মান ধরা হয়, এটা যদি বি ধরা হয়, তাহলে এদিক দিয়ে সাপ্লাই এ এর মান কিন্তু শূন্য। যেহেতু এ এর মান শূন্য, তার মানে এটা লাগানো নেই, সুইচটি দেওয়া নেই। বি এর মানও কিন্তু শূন্য, তখন সুইচটি দেওয়া নেই। আমরা জানি যে যখন এইখান থেকে পাওয়ার সাপ্লাই মাইনাসের দিকে শর্টকাট রাস্তায় যেতে না পারবে, তখন কিন্তু বাধা পার হয়ে যাবে সে। তখন কি করবে, যখন সে এদিক দিয়ে যেতে পারছে না, তার এই মাইনাসের দিকে যাওয়ার জন্য এদিক দিয়ে কিন্তু একটা রাস্তা আছে, তাহলে সে কী করবে, তখন এই দিক দিয়ে চলে গিয়ে এদিক দিয়ে মাইনাসের দিকে যাবে। তার মানে হলো এই লাইটটি জ্বলছে। কিভাবে দেখো, এদিক দিয়ে সে যেতে পারছে না, তার মানে সুইচগুলো দেওয়া নেই, দুইটি শূন্য। ফলাফল কিন্তু তাও এক। কিভাবে এক, যখন সে সাপ্লাই দিক দিয়ে যেতে পারছে না, তখন এই পাওয়ার এদিক দিয়ে যাচ্ছে, আর যখন এদিক দিয়ে যাচ্ছে তখন ফলটি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তার মানে এক হয়ে যাচ্ছে। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর যদি আমরা পড়ি এই মানের ক্ষেত্রে, দেখো এদিক দিয়ে পাওয়ার যাচ্ছে, গিয়ে দেখলো এ এর সুইচ দেওয়া নেই, আর বি এর ক্ষেত্রে এদিক দিয়ে বি এর সুইচ দেওয়া আছে, তার মানে এদিক দিয়ে সে আসতে পারছে। যখন সেই দিক দিয়ে এসে গেল, তখন দেখো সে মাইনাসের দিকে চলে যাচ্ছে, লাইটের দিকে যাওয়ার প্রয়োজন নেই। তার মানে বি এর মান যদি অ্যাক্টিভ থাকে, লাইটটি জ্বলবে না। এই যে দেখো, ফলাফল কিন্তু আমাদের শূন্য হয়ে গেল। নিশ্চয়ই বুঝতে পেরেছ। একইভাবে আমাদের নিচের দুইটি মানও তোমরা মিলিয়ে দেখতে পারো, যে যখন এদিক দিয়ে পাওয়ার আসতে পারছে, তখন কিন্তু লাইটটি কোনোভাবেই জ্বলছে না। নিশ্চয়ই নর গেট সম্পর্কে তোমাদের পরিষ্কার ধারণা হয়েছে। এরপর আমরা পড়ব এক্স নর নয়, আমরা পড়ব ন্যান্ড গেট সম্পর্কে। তো এই ন্যান্ড গেটের ক্ষেত্রেও তুমি দুইটি বিষয় লক্ষ্য করবে। সেটি কি? সেটি হলো, দেখো এখানে অ্যান্ড গেট আছে, অ্যান্ড গেট, তাহলে আমাদের এখানে অ্যান্ড গেট আছে। পাশাপাশি যেহেতু অ্যান্ড সামনে আছে, তাহলে আমরা বুঝে নিব যে এখানে আমাদের নট গেটও আছে। তাহলে কি কি আছে এখানে? অ্যান্ড গেট এবং নট গেট, দুটি গেট মিলে আমাদের ন্যান্ড গেট হয়েছে। তাহলে আমরা যদি সমীকরণটি সাজাই, আমরা যারা অর গেট বুঝেছি, তারা কিন্তু আমাদের ন্যান্ড গেট সম্পর্কেও অলরেডি বুঝে গেছি। কিভাবে দেখো তো, আমরা যদি এক্ষেত্রে দুটি মানকে ধরে নেই, ইনপুট দুটি ধরে নেই, সমীকরণটি আগে করে নেবে। আমরা ধরে নিলাম দুটি ইনপুট, দুটি ইনপুট এ আর বি ধরে নিলে এক্ষেত্রে আউটপুট কি হয়? দেখো, আউটপুটকে আমরা এক্স দিয়ে প্রকাশ করছি। যেহেতু এখানে অ্যান্ড গেট আছে, অ্যান্ড গেটের কাজ কি? দুটি মানকে ইনটু করে দেওয়া। তাহলে দেখো, দুটি মানকে ইনটু করে দিল, গুণ করে দিল। এরপর যেহেতু এখানে নট গেট আছে, নট গেট থাকার অর্থ কি? মানটি উল্টে যাওয়া, আর উল্টিত মানকে আমরা এরকম কমপ্লিমেন্ট বা বার দিয়ে প্রকাশ করি। দেখো, সমীকরণের কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, এবং খুবই ইজিভাবে এই বিষয়টি বোঝা যায়। আচ্ছা, এখন এখান থেকে আমরা যদি এর ডেফিনেশন করি, তাহলে কি করতে পারি আমরা? দেখো তো, যে গেট অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি, তাকে আমরা ন্যান্ড গেট বলতে পারি। আবার আমরা যদি অন্য কোনোভাবে ডেফিনেশন করতে চাই, আমরা বলতে পারি যে গেটে দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে, যেখানে একটি ইনপুটের মান একটি আউটপুটের মান অ্যান্ড এবং অন্যটি হবে নট গেট। নিশ্চয়ই এটি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে যে গেট পাই, সেটিকে আমরা বলে ন্যান্ড গেট। তাহলে আমরা যদি এর ডেফিনেশনটি লিখে দেই, আমরা কিন্তু এরকম করে লিখে দিতে পারি। তাহলে আমরা এটি লিখে দিচ্ছি। তাহলে দেখো, আমরা কিন্তু সমীকরণ থেকেই এর ডেফিনেশনগুলো খুব ভালোভাবেই পারছি। আচ্ছা, এরপরে আমরা লিখব সাংকেতিক চিহ্ন। এক্ষেত্রে সাংকেতিক চিহ্ন অ্যান্ড গেট এবং নট গেট আছে। সাংকেতিক চিহ্নটি কীরকম হতে পারে? আমরা জানি অ্যান্ড গেটকে ডি এর মতো করে লেখা যায়, তাহলে এটি হলো আমাদের অ্যান্ড গেট। এক্ষেত্রে আমাদের ইনপুট সংখ্যা দুটি নিচ্ছি, তাহলে দুটি ইনপুট নিলাম, এ এবং বি নিলাম। আমরা জানি অ্যান্ড গেটের
আগে বা কোনো চিহ্নের আগে, কোনো সাংকেতিক চিহ্নের আগে যদি আমরা এরকম একটি সামনে যদি এরকম একটি চিহ্ন দিয়ে দেয় তাহলে সেটি নট গেট হয়ে যায়। তাহলে অ্যান্ড গেট এবং নট গেট দুটি মিলে আমাদের ন্যান্ড গেট হয়ে যায়। তাহলে ফলাফলটি কি হচ্ছে দেখো, ফলাফলটি খুব সহজভাবেই লেখা যায়। এক্স ইকুয়াল, এটির ভিতর দিয়ে গেলে আমরা জানি মানটি কি হয়ে যায়, ইনটু হয়ে যায়। তাহলে মানটি ইনটু হয়ে গেল, আর এটির ভিতর দিয়ে যাওয়ার কারণে মানটি উল্টে যাবে, তাহলে এই মানটি উল্টে গেল। খুব সহজভাবেই নিশ্চয়ই এটি বুঝতে পেরেছ। এরপর আমরা দেখব সত্যক সারণী। সত্যক সারণীর এই ক্ষেত্রে 4টি ঘর কেন নিয়েছি সেটা আমরা সবকটা ক্লাসেই কিন্তু দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখন মানগুলোকে বসাবো। এখানে আমরা মান বসাবো 0 1 0 1, 2টি 0 2টি 1। ফলাফলগুলো আমরা কিভাবে লিখতে পারি দেখো, ফলাফলগুলো কিভাবে লেখা যায় আমরা জানি। এই ক্ষেত্রে নর্মাল গুণের মতো করে আমরা ফলাফল লিখতে পারি। নর্মাল গুণ আমরা আমাদের জেনারেল ম্যাথে আমরা স্বাভাবিক জীবনে যেরকম করে গুণ করে আসছি সেরকম করে কিন্তু ফলাফল বসাতে পারি। কিভাবে? 0 0 0, এখানে ফলাফল ইনটু করলে 0 হবে, কিন্তু এখানে আছে হলো ন্যান্ড গেট মানে উল্টিত মান। তাহলে 0 হওয়ার কথা হয়ে গেল আমাদের উল্টিত মান, তাই না? 0 0 0 হওয়ার কথা, কিন্তু মান হয়ে যাবে এর উল্টিত মান। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর আছে আমাদের 0 1, ফলাফল 0 হওয়ার কথা, দেখো মান কিন্তু এখন উল্টে যাবে, মান উল্টে গিয়ে এটি হয়ে গেল। একইভাবে 1 0 0 হওয়ার কথা, কিন্তু উল্টিত মান হয়ে গেল। 1 1 1 হওয়ার কথা, 1কে 1 দিয়ে ইন্টু করলে 1 হওয়ার কথা, তো যেহেতু উল্টিত মান তার মানে 0 হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ, খুবই সহজ বিষয়টি, তাই না? এরপর আমরা পড়ব এর সুইচিং সার্কিট। তো সুইচিং সার্কিটের জন্য আমরা জানি একটি কমন চিত্র আমরা নিতে পারি। তাহলে আমরা এখন কমন চিত্রটি আঁকব। দেখো, তাহলে এটি হলো আমাদের একটি কমন চিত্র। এখন আমরা এই ন্যান্ড গেটের জন্য কোন চিত্রটি ব্যবহার করব? আমরা জানি অ্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের মানটি হয়ে যেত এরকম। অ্যান্ড গেটের জন্য এরকম সুইচ দেখালেই হয়ে যেত। তো এরকম মানটি আমরা এখন এই ন্যান্ড গেটের ক্ষেত্রে কোথায় দেখাবো? এটি দেখাতে হবে ভিতরে, কারণ আমরা জানি নট গেটের মানটি সবসময় ভিতরে দেখাতে হয়। তাহলে এই অ্যান্ড গেটের মানটি নট গেট আকারে আমরা ভিতরের অংশে দেখাবো। দেখো, এই মানটিকেই আমরা এরকম করে দেখাতে পারছি। এটাকে আমরা ধরে নিলাম এ, আর এটাকে ধরে নিলাম বি সুইচ। তাহলে আমরা মানগুলোকে দেখি যে এর সত্যক সারণীর সাথে কিভাবে মেলানো যায়। দেখো তো, এদিক দিয়ে যখন পাওয়ার যাচ্ছে, এদিক দিয়ে আমাদের পাওয়ার যাচ্ছে, গিয়ে এ এর মান পেল হলো 0, মানে সুইচটি দেয়া নেই। যেহেতু এদিক দিয়ে দেয়া নেই, এ এর মান সুইচ দেয়া নেই, তার মানে এদিক দিয়ে আর আসতে পারছে না, বি এর মান না দেখলেও চলছে। যেহেতু এদিক দিয়ে সে আসতে পারছে না, তখন সে কী করবে? এদিক দিয়ে চলে যাবে। তো এদিক দিয়ে যাওয়ার জন্যে তখন দেখো লাইটটি আমাদের জ্বলে যাবে। নিশ্চয়ই এই প্রথম মানটি বুঝে গেছো। আমরা যদি দ্বিতীয় নাম্বারে দেখি, তাহলে দেখো এদিক দিয়ে গিয়ে এ এর মান 0 পেল, যেহেতু সে এদিক দিয়ে যেতে পারছে না তখন সেই দিক দিয়ে যাবে, তার মানে লাইটটি জ্বলে যাবে। 3 নাম্বারে যদি আমরা দেখি, এদিক দিয়ে পাওয়ার যাচ্ছে, কিন্তু এ এর মান দেখো সুইচ দেওয়া আছে, তার মানে সুইচ দেওয়া থাকার মানে হলো সেই দিক দিয়ে এখানে আসতে পারবে, কিন্তু বি এর সুইচ দেওয়া নেই, তার মানে সেই দিক দিয়ে আর আসতে পারছে না। তখন কি হবে? সে এদিক দিয়ে গিয়ে পুনরায় এদিক দিয়ে যাবে, তার মানে লাইটটি জ্বলে যাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর যদি আমরা দেখি, এক্ষেত্রে এ এর সুইচ দেওয়া আছে, তার মানে পাওয়ার এ এর সুইচ দেওয়া আছে, সেই দিক দিয়ে আসতে পারছে। বি এর সুইচও কিন্তু দেওয়া আছে, তার মানে সেই দিক দিয়ে আসতে পারছে। যখনই সেই দিক দিয়ে আসতে পারছে তখন পাওয়ার সাপ্লাই দিক দিয়ে এসে গেল, তার মানে লাইটটি আমাদের জ্বলবে না, কেননা যেহেতু পাওয়ার এই দিক দিয়ে আসতে পারছে তাই সেই দিক দিয়ে যাবে না। নিশ্চয়ই এটি বুঝতে পেরেছ। এটি ছিল আমাদের
ন্যান্ড গেটের অংশ। এরপর আমরা দেখব এক্সক্লুসিভ অর গেট। তো এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে এক্সক্লুসিভ অর গেট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এখানে তুমি খুবই মজার কিছু বিষয় শিখতে পারবে। সেই বিষয়গুলো কি, আমরা এক্ষেত্রেও কিন্তু সমীকরণগুলো আগে করার চেষ্টা করব। তো এখানে কি কি আছে দেখো, এক্সক্লুসিভ আছে এবং অর আছে। আচ্ছা, অর গেটকে আমরা কিভাবে প্রকাশ করি বলো তো? অর গেটকে আমরা প্রকাশ করি প্লাস দিয়ে। অর গেটকে আমরা প্রকাশ করি প্লাস দিয়ে। আর এক্সক্লুসিভকে দেখানো হয়ে থাকে প্লাসকে যদি আমরা এরকম একটি শূন্য দিয়ে পূরণ করে দেই তাহলে এটি এক্সক্লুসিভ হয়ে যায়, এক্স হয়ে যায়। তাহলে দেখো তো, আমরা অর গেটকে পেলাম প্লাস দিয়ে, আর এক্সক্লুসিভকে আমরা এই প্লাসের ভিতরে যদি আমরা এরকম দিয়ে দেই তাহলে এটি এক্সক্লুসিভ অর হয়ে যায়। তাহলে এক্সক্লুসিভকে আমরা এরকম করে প্রকাশ করতে পারছি। তাহলে আমরা সমীকরণটি আগে দেখে তারপর আমরা এর ডেফিনেশন করার চেষ্টা করব। তো আমরা আগের মতো করেই দুটি ইনপুট আমরা ব্যবহার করব। তাহলে দুটি ইনপুট আমরা নিলাম, এ এবং বি। তাহলে আউটপুটটি কি হবে? আউটপুটকে যদি আমরা এক্স দিয়ে প্রকাশ করি, দেখো যেহেতু অর গেট এবং এক্সক্লুসিভ তাহলে দুটি মান এক্সক্লুসিভ হয়ে গেল। দেখো নিশ্চয়ই এটি বুঝতে পেরেছ। আউটপুটকে আমরা এ আর বিকে এক্সক্লুসিভ দিয়ে প্রকাশ করলাম। ওকে, তাহলে এর ডেফিনেশনটি আমরা এখন কিভাবে করতে পারি? তো এর ডেফিনেশনটি করার আগে আমরা এর সাংকেতিক চিহ্নটি দেখিয়ে নেই। আমরা যদি এই বিষয়টি খুব ভালোভাবে বুঝে যাই তাহলে ডেফিনেশনটি আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই কারণে আমি এই বিষয়গুলো আগে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে এর সাংকেতিক চিহ্ন আমরা কীরকম করে দিতে পারি? দেখো আমাদের এখানে অর গেট আছে, তাহলে অর গেটকে আমরা কীরকম করে দেই? আমরা জানি এটি হলো আমাদের অর গেট, এটি হলো আমাদের অর গেট। অর গেটের আগে যদি আমরা এরকম একটা চিহ্ন দিয়ে দেই, দেখো অর গেটের আগে যদি আমরা এরকম একটি চিহ্ন দিয়ে দেই তাহলে সেটি এক্সক্লুসিভ হয়ে যায়। দেখো অর গেট তার আগে এরকম একটি টান দিয়ে দিলেই এটি এক্সক্লুসিভ হয়ে গেল। তাহলে এই মানটিকে যদি আমরা ইনপুট আকারে এ আর বি প্রদান করি তাহলে কি হয়? তাহলে আমরা ইনপুট দিচ্ছি এ আর বি, তাহলে এইখানে মানটি কি হয়ে যাবে? দেখো এ এক্সক্লুসিভ বি, আমরা জানি এই চিহ্নের ভিতর দিয়ে গেলে মানটি কি হয়ে যায়? এক্সক্লুসিভ হয়ে যায়। দেখো মানটি এক্সক্লুসিভ হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম? এই সাংকেতিক চিহ্ন পেয়ে গেলাম। আচ্ছা, এরপর আমরা সত্যক সারণী পড়ব। আমি আবারও বলছি, আমরা কিন্তু এর ডেফিনেশনটি একেবারে শেষের অংশে শিখব। তাহলে আমরা এখন করব সত্যক সারণী। তো সত্যক সারণীর জন্য আমরা এখানের মানগুলো কিভাবে লিখেছি সেটি আমরা জানি। 0 1 0 1, আর এখানে কি লিখব আমরা? 2টি 0 2টি 1। আচ্ছা, তাহলে এখন আমরা এখানের ফলাফলটি কিভাবে লিখব? এখানে শুধু এতটুকু হয়ে গেলেই পড়াটা শেষ নয়, আরও কিছু বিষয়ের ক্ষেত্রে বোঝার আছে। তাহলে এখানের ফলাফলটি আমরা কিভাবে লিখব? ফলাফলটি লিখব, আমরা দেখব ইনপুটের ক্ষেত্রে, আমরা দেখব দুটি ইনপুটের ক্ষেত্রে বেজোড় সংখ্যক 1 আছে কিনা। কি বলেছি? বেজোড় সংখ্যক 1 আছে কিনা। শুধু এই এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে এতটুকু অংশ খুবই গুরুত্বপূর্ণ। আমরা কি দেখব? বেজোড় সংখ্যক 1 আছে কিনা। যদি বেজোড় সংখ্যক 1 থাকে তাহলে ফলাফল 1 হবে। দেখো তো এই ক্ষেত্রে বেজোড় সংখ্যক 1 আমরা পেয়েছি, একটি 1 পেয়েছি, তার মানে ফলাফল 1। এই ক্ষেত্রেও দেখো আমরা বেজোড় সংখ্যক 1 পেয়েছি, একটি 1, তার মানে ফলাফল 1।
যখন বেজোড় সংখ্যক 1 থাকবে কেবলমাত্র তখনই আমরা 1 বসাবো, অন্যথায় ফলাফল শূন্য হয়ে যাবে। তাহলে আমাদের কি মনে রাখতে হচ্ছে যে এক্স অর গেটের ক্ষেত্রে বেজোড় সংখ্যক 1 আছে কিনা, আর অন্যথায় মান শূন্য হয়ে গেল। নিশ্চয়ই এই মানটি তোমরা বুঝতে পেরেছো যে সত্যক সারণীর মানটি কিভাবে লিখতে হয়। তুমি যদি এই অংশটি ভুলে যাও যে বেজোড় সংখ্যক 1 হলে ফলাফল 1, তাহলে কিন্তু আমাদের ফলাফলে সমস্যা সৃষ্টি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা এর ডেফিনেশনটি কিভাবে করতে পারি? দেখো তো, আমরা কিন্তু এই মানগুলো থেকেই এই ডেফিনেশনটি বলতে পারি। কিভাবে? যে গেটের ক্ষেত্রে 2 বা ততোধিক ইনপুট থাকে, দেখো 2 বা ততোধিক ইনপুট থাকে, তাদের মধ্যে বেজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1 হয়, অন্যথায় আউটপুট 0 হয়, তাকে এক্সক্লুসিভ অর গেট বলে। দেখো, আমরা কিন্তু এখান থেকেই ডেফিনেশনটি করতে পারি। কি, আমি আবারও বলে দিচ্ছি, এটা যে গেটের ক্ষেত্রে 2 বা ততোধিক ইনপুট থাকে আর আউটপুট কি হয়, বেজোড় সংখ্যক 1 হলেই আউটপুট 1 হয়, অন্যথায় আউটপুট 0 হয়, একে এক্সক্লুসিভ অর গেট বলা হয়ে থাকে। নিশ্চয়ই এটি বুঝতে পেরেছ। আচ্ছা, তো আমি তোমাদেরকে বলেছিলাম আরও কিছু বোঝার বিষয় আছে, সেই বিষয়গুলো কি আমাদের সেটি দেখতে হবে। আচ্ছা, আমি যদি তোমাদেরকে এই ক্ষেত্রে বলি যে তোমাদের বইগুলোতে এটির পর দেয়া থাকে দেখবে এরকম করে দেয়া আছে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। তাহলে আমরা এখানেও লিখে দিলাম এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। তো বিষয় হলো, এটিকে আমরা মুখস্থ করব। আমরা এক্সক্লুসিভ গেট অঙ্ক করতে যাই তখন এটি মুখস্থ হয়ে যায়, কিন্তু আমরা যদি মুখস্থ করি তাহলে কিন্তু আমরা বড় বড় অঙ্ক করতে গিয়ে সমস্যার সম্মুখীন হব। তাহলে আমরা এটি কিভাবে শিখব বা এই মানটি কিভাবে হলো, এটি শেখাটা হলো খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের দেখতে হবে এক্ষেত্রে আউটপুটের অ্যাক্টিভ মান কোনগুলো আছে। অ্যাক্টিভ মান মানে হলো 1 কোথায় কোথায় আছে। দেখো তো, আমাদের 1 আছে এই ঘরের ক্ষেত্রে, এবং আরও একটি ঘর আছে এই ঘরের ক্ষেত্রে 1 আছে। তাহলে এখান থেকে এটা সম্পর্ক কি, সেই সম্পর্কগুলো আমরা এখন দেখব। দেখো তো, এই অ্যাক্টিভ মানে এ এর মান কি আছে? এই অ্যাক্টিভ মানে এ এর মান কিন্তু উল্টা মান আছে। উল্টা মানের মানে কি, এখানে আছে 1, এখানে হলো 0, তার মানে এর উল্টা মান। তাহলে কি আমরা বলতে পারি না এই অ্যাক্টিভ মানে এ এর মানটা উল্টা? দেখো, এই অ্যাক্টিভ মানে এ এর মানটি হলো উল্টা মান। নিশ্চয়ই এটি বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে এই অ্যাক্টিভ মানে এ এর মানটি হলো উল্টা মান। এই অ্যাক্টিভ মানে বি এর মানটি কি আছে? দেখো তো, বি এর মানটি 1 আছে, তার মানে একই মান, এখানে যে মান আছে এখানেও একই মান আছে। তাহলে আমরা বলতে পারি এই অ্যাক্টিভ মানে বি এর মানটি বি আকারে আছে, তার মানে 1 আছে। আমি আবারও বলছি, এই অ্যাক্টিভ মানে এ এর মানটি আছে উল্টা মান, তার মানে এই অ্যাক্টিভের উল্টা মান 1 এর উল্টা মান, তাহলে 1 এর উল্টা মান আমরা লিখলাম, এ এর মানটি উল্টা আছে, আর বি এর মানটি একই আছে। অ্যাক্টিভ যা এখানে 1, এখানে 1 আছে, তাই আমরা সরাসরি লিখে দিলাম। নিশ্চয়ই এটি বুঝতে পেরেছ। এরপর আমরা যদি এক অ্যাক্টিভ মান থেকে অন্য অ্যাক্টিভ মানে আসি, তাহলে আমাদের 0 এক্ষেত্রে প্লাস ব্যবহার করতে হয়। আমি আবারও বলছি, এক অ্যাক্টিভ মান থেকে অন্য অ্যাক্টিভ মানে আসলে মাঝখানে প্লাস ব্যবহার করতে হয়। আমি মাঝখানে প্লাস ব্যবহার করলাম। আচ্ছা, এই অ্যাক্টিভ মানে দেখো তো, এ এর মান কি আছে? এ এর মান একই আছে, মানে এখানে যা আছে এখানে তাই আছে, তাই আমরা বলতে পারি এই মানটি আমরা পেলাম। আর বি এর মান কি আছে? বি এর মান আছে হলো এর উল্টা মান, তার মানে বি এর মানটি উল্টো করে আছে। দেখো তো, আমরা এই মানটি আর এই মানটি একই হলো কিনা। এরকম করে আমরা এই মানটি থেকে এই মানটি পেয়ে যাই।
আচ্ছা, তাহলে আমি এখন এটির বিশ্লেষণমূলক তোমাদেরকে বলে দিচ্ছি সেটি কিভাবে লিখব আমরা। দেখো, এক্সক্লুসিভ ভাঙাতে চাইলে এই ইনপুটগুলোকে ইনটু আকারে লিখতে হয়। দেখো, ইনটু আকারে লিখলাম। কতবার লিখব? যে কয়টি ইনপুট আছে আমি আবার বলে দিচ্ছি। এক্সক্লুসিভকে ভাঙাতে চাইলে এই ইনপুটগুলোকে ইনটু করতে হয়। দেখো, ইনপুটগুলোকে ইনটু করলাম, মাঝখানে প্লাস দিয়ে আবারও ইনটু করলাম। দুইবার আমরা ইনটু করেছি ইনপুটগুলোকে। কেন দুইবার ইনটু করেছি? কারণ উপাদান এখানে বা ইনপুট এখানে দুইটি আছে। তো তোমাদের বোঝার জন্য আমি 3টি ইনপুট দিয়েও দেখিয়ে দিচ্ছি। যদি এই ক্ষেত্রে আমাদের 3টি ইনপুট থাকতো তাহলে আমরা কি করতাম? আমি এই পাশে ধরে নিলাম 3টি ইনপুট, এ এক্সক্লুসিভ, বি এক্সক্লুসিভ, সি। এখন এখান থেকে যদি আমরা এক্সক্লুসিভ ভাঙিয়ে লিখি তাহলে কি লিখব? দেখো, এই 3টি মানকে আমরা ইনটু করে দিব। তাহলে এ বি সি, মাঝখানে প্লাস দিয়ে আবার লিখব এ বি সি, প্লাস দিয়ে আবার লিখব এ বি সি। তার মানে ইনপুট যতগুলো থাকবে সবগুলোকে ইনটু করে মাঝখানে প্লাস দিয়ে নিব। কতবার আমরা ইনটু করব? এরকম করে যতগুলো ইনপুট থাকবে। তার মানে 3টি ইনপুট আছে, আমরা দেখো 3বার ইনটু করেছি মাঝখানে প্লাস দিয়ে। আর এটার কোনগুলোর উপর আমাদের নট গেটের জন্য বা উল্টিত মান কমপ্লিমেন্ট বসবে সেটি নির্ভর করে আমাদের এই সত্যক সারণীর উপর। আশা করি নিশ্চয়ই এটি তোমরা বুঝতে পেরেছ। আর এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নর গেটের জন্য আমাদের সুইচিং সার্কিট দেখানোর প্রয়োজন নেই। এটি আমাদের লিখিতভাবে করতে গিয়ে একটু জটিল হয়ে দাঁড়াবে। এটি দেখাতে গিয়ে আমাদের সরাসরি সার্কিট ব্যবহার করলে সুবিধা হয়। তো তোমাদের এটি আপাতত করার প্রয়োজন নেই। এরপর আমরা পড়ব এক্সক্লুসিভ নর গেট। তো এক্সক্লুসিভ নর গেট পড়ার জন্য আমরা একইভাবে আগে সমীকরণ, সাংকেতিক চিহ্ন, সত্যক সারণীগুলো দেখিয়ে নেব। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা কি করব? যেহেতু 2টি ইনপুট ধরে আমরা কাজ করছি, তাহলে আমরা 2টি ইনপুট নিয়ে নিলাম। ধরে নিলাম 2টি ইনপুট এ বি। তাহলে আউটপুট কি হচ্ছে? তোমাকে বুঝতে হবে এক্ষেত্রে আমাদের কি কি মান আছে। অর আছে, নট আছে এবং এক্সক্লুসিভ। অর আছে, নট আছে এবং এক্সক্লুসিভ। আচ্ছা, তাহলে আমরা যা জানি যেহেতু অর গেট আছে, তাহলে অর গেটের ক্ষেত্রে মানটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। মানটা প্লাস হয়ে গেল, ইনপুটগুলো প্লাস হয়ে গেল। যেহেতু এক্সক্লুসিভ আছে এখানে, এক্সক্লুসিভকে আমরা এরকম করে প্রকাশ করি। তাহলে আমরা এক্সক্লুসিভ অর করলাম, এক্ষেত্রে নট আছে, তার মানে আমরা কি করতে পারি? এটার উপরে এরকম একটা কমপ্লিমেন্ট দিয়ে দিতে পারি। দেখো, সমীকরণটি খুব সহজভাবে কিন্তু আমরা বুঝে গেলাম। যেহেতু এক্সক্লুসিভ অর এবং নট আছে, এক্সক্লুসিভ অর দিয়ে প্রকাশ করলাম এবং এর উপরে আমরা কমপ্লিমেন্ট দিয়ে নটকে প্রকাশ করলাম। তাহলে আমাদের এক্সক্লুসিভ নর গেটের সমীকরণ হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এর সাংকেতিক চিহ্নটি এখন আমরা দেখব। যেহেতু এই ক্ষেত্রে এক্সক্লুসিভ অর গেট আছে, অর গেটকে আমরা কীরকম করে প্রকাশ করি? অর গেটকে আমরা এরকম করে প্রকাশ করি। আর যেহেতু এক্সক্লুসিভ আছে, তাহলে এক্সক্লুসিভকে আমরা এরকম করে প্রকাশ করতে পারি। এরপর আমাদের নট গেট আছে, আর নট গেটকে আমরা এরকম চিহ্ন ব্যবহার করলেই নট গেট হয়ে যায়। তাহলে এই চিহ্নটি আমাদের কি হয়ে গেল? এক্স নর গেটের সাংকেতিক চিহ্ন হয়ে গেল। এখন আমরা কি করব? 2টি ইনপুট নিব। তাহলে 2টি ইনপুট আমরা নিলাম। দেখো, এ এবং বি নিলাম। এই দিক দিয়ে মানটা কীরকম হয়ে যাবে? যেহেতু এক্সক্লুসিভ, তাহলে আমরা কি বলতে পারি?
এক্সক্লুসিভ আকারে আসলো। আর যেহেতু এই চিহ্ন আছে, এটার ভিতর দিয়ে আসলে কি হয়ে যায়, মানটা উল্টিত হয়ে যায়, তাই মানটা উল্টিত হয়ে গেল। নিশ্চয়ই এটি বুঝতে পেরেছ। এরপর আমরা সত্যক সারণীটি পড়ব। তো সত্যক সারণীর ক্ষেত্রে আমরা মান কি দিতে পারি, 0 1 0 1। আর এই দিক দিয়ে আমরা কি করব, 2টি 0 2টি 1, সেটি আমরা প্রত্যেকেই অলরেডি আমরা শিখে গেছি। এখন এই আউটপুটটি বসানো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যদি এই এক্স অর গেটের জন্য আমরা মানটা কিভাবে বসাতাম, বেজোড় সংখ্যক 1 হলেই মানটা এখানে কি বসিয়ে দিতাম, 1 বসিয়ে দিতাম। আর এই ক্ষেত্রে দেখো মানটি উল্টে যাবে, এক্সক্লুসিভ অর গেটের যে মানটা ছিল সেই মানটা কেবল উল্টে যাবে। তাহলে আমি মানটি কেবল উল্টিয়ে দিচ্ছি। দেখো তো এক্ষেত্রে বেজোড় সংখ্যক 1, এক্ষেত্রে বেজোড় সংখ্যক 1, ফলটি কি হওয়ার কথা, 1 হওয়ার কথা, কিন্তু মানটি হয়ে যাবে 0। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এই ক্ষেত্রেও দেখো বেজোড় সংখ্যক 1, ফলাফল 1 হওয়ার কথা, যেহেতু উল্টিত মান, মানটি উল্টে গেল। আর এই মানগুলো কি হওয়ার কথা ছিল, 0 হওয়ার কথা ছিল, কিন্তু উল্টা মান হয়ে যাবে। এই ক্ষেত্রে মান উল্টা হয়ে গেল, এই ক্ষেত্রে মান উল্টা হয়ে গেল। তো এখন আমরা এইখানের অংশটি যেভাবে শিখেছি, এর ডেফিনেশনটি কিন্তু আমরা তেরকম করে বলতে পারি। আবার আমরা এখানে এভাবে না বলে আমরা কিন্তু এটাও বলতে পারি যে এই এক্স নর গেটের ক্ষেত্রে দেখো তো ইনপুটগুলো কীরকম করে দেওয়া আছে। 2টি ইনপুট আমরা নিলাম, 2 বা ততোধিক ইনপুট আমরা নিলাম। আর বেজোড় সংখ্যক 1 হলে ফলাফল 0, বেজোড় সংখ্যক 1 হলে ফলাফল 0, অন্যথায় ফলাফল কিন্তু 1 হয়ে যাচ্ছে। এটা কি আমরা বলতে পারছি না, বেজোড় সংখ্যক 1 হলে ফলাফল 0, অন্যথায় 1 হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এরকম করে সংখ্যাটি লিখতে পারি। আমি আবার একবার করে তোমাদেরকে বলে দিচ্ছি। যে গেটের ক্ষেত্রে 2 বা ততোধিক ইনপুট, আউটপুট হবে 1টি। আর আউটপুট কি হবে, ইনপুট বেজোড় সংখ্যক 1 হলে আউটপুট 0 এবং অন্যথায় ফলাফল 1 হবে, তাকে এক্স নর গেট বলা হয়ে থাকে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। আচ্ছা, এখন এই ক্ষেত্রেও কিন্তু আমাদের কিছু বাড়তি জিনিস এখানে জানা থাকতে হবে, যে এখান থেকে অন্য কোনো ফর্মুলায় যাওয়া যায় কিনা। তো তোমাদের বইগুলোতে যেভাবে লেখা আছে আমি সেভাবে তোমাদেরকে লিখে দিচ্ছি। এটা কীরকম করে থাকে, এ বি কমপ্লিমেন্ট প্লাস এ বি, এরকম করে দেয়া থাকে। দেখো তো 2টি ইনপুট যেহেতু আছে, আমরা জানি এক্সক্লুসিভকে ভাঙাতে চাইলে ইনটু আকারে দিতে হয়। দেখো আমরা 2টি ইনটু আকারে দিলাম, এ বি প্লাস হলো এ বি। আচ্ছা, তাহলে এখন এই যে উপরের কমপ্লিমেন্টটি এখানে আসলো, এই কমপ্লিমেন্টটি কীভাবে আসলো সেটি আমরা দেখব। আচ্ছা, দেখো তো আমাদের অ্যাক্টিভ মান 2টি, এইটি আর হলো এটি। এই অ্যাক্টিভ মানে এ এর মান কীভাবে দেওয়া আছে, উল্টিত মান। তার মানে দেখো তো এ এর উল্টিত মান, এ এর উল্টিত মান, বিও দেখো উল্টিত মান, তার মানে আমরা এরকম করে গিয়ে দিতে পারি। নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এইখানের মানটি এটি কিভাবে হলো। এই অ্যাক্টিভ মানে এই 2টি মানই উল্টিত মান, তার মানে উল্টিত মান করলাম। এক মান থেকে অন্য মানে যেতে চাইলে, এক অ্যাক্টিভ মান থেকে অন্য অ্যাক্টিভ মান যেতে চাইলে আমরা মাঝখানে প্লাস ব্যবহার করতে হয়, মাঝখানে প্লাস ব্যবহার করলাম। এই অ্যাক্টিভ মানে এই মানগুলো দেখো তো কি আছে, একই মান, একই মান থাকলে আমরা সরাসরি লিখে দিই, সরাসরি লিখে দিলাম। এই কারণে আমাদের মানটি, এই ফর্মুলাটি ভাঙলে আমাদের এরকম হয়ে যায়, এই অংশটি ভাঙলে আমরা এরকম পেয়ে যাই। আশা করি নিশ্চয়ই তোমরা এটি বুঝতে পেরেছ। এবি হয়ে গেল। তো আমাদের এই মান থেকে এই মানটি কিভাবে হলো, এটি ছিল আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর তুমি অবশ্যই কেবলমাত্র এটি মুখস্থ করবে না, মুখস্থ করলে তোমার জন্য হযবরল সৃষ্টি হয়ে যাবে। এখানে তুমি বুঝে নিবে যে তোমার সত্যক সারণীর মানটা অ্যাক্টিভ মানগুলো থেকে আমরা এই ফর্মুলাটি পেয়ে যাই। এই ছিল আমাদের যৌগিক গেটের প্রকারভেদের বিস্তারিত। প্রত্যেকেই ভালো থাকবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।